যাই হোক, তো আমরা ওই লাস্ট ক্লাসের পরের অংশ থেকে আমরা শুরু করব। এখনো যারা ক্যামেরা অন করো নাই, তোমরা দ্রুত ক্যামেরা অন করো। ক্যামেরা অন না করলে ক্লাসরুম মনে হয় না, বুঝতে পারছো? ক্যামেরা অন করলে তোমাদের যখন আমি দেখতে পারবো তখন মনে হবে যে আমি ক্লাসরুমে আছি। আর অনলাইনে যত কিছু বলো না কেন, ওই তোমাকে যখন আমি মানে তোমার ক্যামেরাটা যখন অফ করা থাকবে তখন বোঝা যাবে না যে তুমি কি করতেছো না করতেছো। ক্যামেরা অন রাখলে আমি দেখতে পারতেছি এবং তোমার সাথে মানে ক্লাসটা ইন্টারেক্টিভ হয়। ইন্টারেক্টিভ বুঝো তো, মানে উভয়ের কমিউনিকেশন যখন হয় তখন হবে ইন্টারেক্টিভ। তো যাই হোক, আমি লাস্ট ক্লাসের পরে থেকে শুরু করতেছি। লাস্ট ক্লাসে আমরা প্রথম যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা আলোচনা করেছিলাম। আজকে ঠিক উল্টোটা, বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল আমরা রূপান্তর করব। গত ক্লাসে আমরা করেছিলাম দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, বা ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আজকে ঠিক উল্টোটা, বাইনারি একটা দেয়া থাকবে সেটাকে আমরা ডেসিমালে নিব, বা একটা অক্টাল দেয়া থাকবে সেটাকে ডেসিমালে নিব, বা একটা হেক্সাডেসিমাল দেয়া থাকবে সেটাকে আমরা ডেসিমালে নিব। ঠিক আছে, আমরা দেখি আমার কথা কি শুনতে পারতেছো? তোমরা শুনতে পারছো? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ফাইন। অনেকে সিগন্যাল দিয়েছো আর একজন মাইক্রোফোন অন করেছো। আচ্ছা, যাই হোক, তো দেখো আমরা বাইনারি একটা সংখ্যা লিখি। যেমন মনে করো 1 0 1 1 when 1 1 এটাই থাকে। এই হচ্ছে আমার একটা বাইনারি সংখ্যা। কি আর বুঝলাম এটা বাইনারি সংখ্যা? কেউ কি বলতে পারবা? বোর্ড কি দেখা যাচ্ছে? আমার বোর্ডটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এটা কিভাবে বুঝবো আমরা এটা বাইনারি সংখ্যা? স্যার ভিত্তি 2 থাকবে। জি। যেহেতু ভিত্তি হচ্ছে 2, সেই কারণে এটা বাইনারি সংখ্যা। ঠিক আছে, এটাকে আমরা ডেসিমালে নিব, দশমিকে আমরা রূপান্তর করব। দশমিকে রূপান্তর করতে চাইলে আমাদের কি করতে হবে? দেখো, একটা টেকনিক আছে, টেকনিক আমরা ব্যবহার করব, ব্যবহার করে আমরা দশমিকে রূপান্তর করব। সেই টেকনিক ইউজ করার জন্য আমার প্রথমে সংখ্যাটা লিখতে হবে। 1011.11 বেস হচ্ছে 2। এটার জন্য আমি 0 ধরবো এখানে, এটার জন্য 1 ধরবো, এটার জন্য 2 ধরবো, এটার জন্য 3 ধরবো। আর রেডিস পয়েন্টের পরে, দশমিকের পরে আমি এটার জন্য মানে দশমিকের পরে -1 ধরবো এটার জন্য, এটার জন্য -2 ধরবো। এটা জাস্ট একটা টেকনিক, এটা নির্ণয় করার জন্য। আর কোনো টেকনিক থাকতে পারে। তো এটা হচ্ছে একটা টেকনিক, সহজ টেকনিক বাইনারিটাকে দশমিকে নেওয়ার জন্য। এইটুকু দেখো, দেখা যাচ্ছে তো? সবাই দেখতে পারতেছো? দশমিকের আগের যে অংশটা 0 1 2 3, আমি যদি লিখে থাকতো 4 5 6 আসতো। আর দশমিকের পরে -1 -2 এইভাবে যাবে। এটা আমরা কি করব? দেখো, প্রথমে এই যে 1, এই 1টা আমরা লিখব। তারপরে দেখো বাইনারি ভিত্তি হচ্ছে 2, 1 এর সাথে গুণ দিব 2। আর এই যে 2 যে লিখলাম, 2 বার 2 যে লিখলাম, এই 2 এর পাওয়ার হবে 3। দেখো, এই 1 লিখব, তারপরে গুণ দিব এটার সাথে বাইনারি ভিত্তি, এখানে যা থাকবে তা লিখব, এটার সাথে এটা গুণ দিব, গুণ দিয়ে তার পাওয়ার দিব আবার এটা। এটুকু ক্লিয়ার তোমরা? জি স্যার, ক্লিয়ার। তো অনুরূপ ভাবে প্লাস দিয়ে বাকিগুলো দিব। প্লাস দিয়ে এখানে 0 আছে, 0 এর সাথে গুণ দিব 2, 2 এর পাওয়ার দিব আমরা 2, যেহেতু উপরে আমি 2 লিখছি। তারপরে এখানে 1 আছে, 1 এর সাথে আমি গুণ দিব 2, 2 এর পাওয়ার দিব আমি 1। তারপরে আমার এখানে 1 আছে, 1 এর সাথে আমি গুণ দিব 2, 2 এর পাওয়ার, যেহেতু এখানে উপরে আমি 0 লিখছি, 2 এর পাওয়ার আমি 0 দিব। তারপরে এখানে আবার 1 এর সাথে আবার গুণ দিব 2, 2 এর পাওয়ার এখানে আছে -1 দিব। ঠিক আছে, 2 এর পাওয়ার -1। তারপরে আবার আছে এখানে +1 ইনটু 2, 2 এর পাওয়ার -2। দেখো তো এই লাইনটা সবাই বুঝতে পারছো কিনা? কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। এই লাইনে কারো কোনো সমস্যা থাকলে 30 সেকেন্ডের ভিতর বলো। যদি না সমস্যা থাকে আমি নেক্সট লাইনে যাব।
কারো কোনো সমস্যা নাই তো মনে হয়? যেহেতু কেউ কিছু বলতেছে না, তার মানে বুঝে নিলাম কারো কোনো এখানে প্রবলেম নাই। তো দেখো এখন আমি কি করব, 2 কিউব মানে হচ্ছে 8, 8 আর 1 গুণ দিলে হয় 8, 8 একে 8, আর প্লাস এখানে আছে 0 এর সাথে সামথিং আছে। 0 কে তুমি 0 হচ্ছে 0 আমরা জানি কোনো মানে দাম নাই বা ডিমান্ড নাই। আসলে 0 কিন্তু অনেক পাওয়ার, বুঝতে পারছো? 0 দিয়ে যদি তুমি 1 কোটি কে গুণ দাও, ওই এক মানে গুণফল আসবে 0। কোন সংখ্যার আগে যদি তুমি 0 বসে এটার আসলে দাম নাই, কিন্তু কোন সংখ্যার পরে যদি 0 বসাও ওইটার কিন্তু আবার ডিমান্ড আছে। ঠিক আছে, 1 টা হয়ে যাবে কি 10, আর 10 টা হয়ে যাবে 100 কোন সংখ্যার পরে যদি বসাও। অনুরূপ ভাবে 0 দিয়ে যদি আমি কিছুকে গুণ দেই তাহলে ওইটা হয়ে যাবে কি 0। ঠিক আছে, 1 কোটি 2 কোটি থাকলেও মানে 0 হয়ে যাবে, এতটুকু পাওয়ার। 0 দিয়ে আমি যদি 2 স্কয়ার কে গুণ দিই হয়ে যাবে 0। 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 এর সাথে 1 গুণ দিলে হয় 2, 2 একে 2। এখন আসলে এখানে 2 এর পাওয়ার 0 আমরা সূচকের অঙ্কের নিয়মে জানি 1 টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে 2 টু দি পাওয়ার 0 সমান 1। এই 2 টু দি পাওয়ার 0 সমান হবে 1, 1 এর সাথে 1 গুণ দিলে হবে 1, প্লাস এখানে দেখো 2 টু দি পাওয়ার -1, আবার সূচকের নিয়মে যাই a টু দি পাওয়ার -m সমান 1 বাই a টু দি পাওয়ার m, তাহলে 2 টু দি পাওয়ার -1 সমান কি 1 বাই 2 টু দি পাওয়ার 1। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখি 1 দিয়ে গুণ দেওয়া মানে তো এটাই 1 আর লিখতেছি না, 1 বাই 2 টু দি পাওয়ার 1। ঠিক আছে, প্লাস এখানে আবার 1 দিয়ে গুণ দিলাম, আবার 2 টু দি পাওয়ার -2 অনুরূপ ভাবে লিখব কি 1 বাই 2 স্কয়ার, 1 বাই a টু দি পাওয়ার m, ওই অনুযায়ী আমি লিখব। এখন দেখো 8 আর 2 10 আর 1 হচ্ছে 11, প্লাস এখানে 1 বাই 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, আর 1 বাই 2 স্কয়ার মানে হচ্ছে 1 বাই 4। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এখানে কি আসছে 11 প্লাস 1 কে 2 দিয়ে ভাগ দিলে 0.5, আর 1 কে যদি তুমি 4 দিয়ে ভাগ দাও ক্যালকুলেটরে যেটা ভাগ দিতে পারো আসে 0.125। এখন এগুলাকে যোগ করো, যোগ করলে কি আসছে 11.5 আর 1 6, আর সাথে আছে 2 5, এটার বেস হচ্ছে 10, এটাই হচ্ছে আমার आंसर। স্যার হ্যাঁ বলো। ওইটা স্যার 0 1 রে 4 দিয়ে ভাগ দিলে 0.25 হয় স্যার, 125 না। স্যার 0.25 হয়। হ্যাঁ 1 কে 8 দিয়ে ভাগ দিলে আমার সম্ভবত 125 হয়। তো 1 কে 4 দিয়ে যদি ভাগ দাও 0.25, কারণ 4টা 0.25 যোগ করলে হয় কি 1। ঠিক আছে, তাহলে এখানে 5 আর 2 হয় 7, আর তারপরে আছে কি 5 7 5, 11.75 আমার आंसर। বুঝতে পারছো তো? জি স্যার আমি বুঝছি। বোর্ড দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা ওই নেক্সট যে ওই লাইনটা আছে সেই লাইনে যাই। অক্টালকে আমি ডেসিমালে রূপান্তর করব, সিমিলার একটা অক্টাল সংখ্যা লিখব, সেটাকে আমি ডেসিমালে রূপান্তর করব। একটা অক্টাল সংখ্যা লিখি, মনে করো 7 না 1 3 8.25, বেস হচ্ছে 8। কেউ কি বলতে পারবে এখানে আমি কি ভুল করছি? আমি এখানে একটা ভুল করছি, কিন্তু কি ভুলটা করছি সেটা বলো। লিখতে গিয়ে একটা 8 হবে না, 8 হবে না, 7 8 হবে 7 না। পর্যন্ত। ডিজিট আমি জানি 7, তো
পুরো মনে করো এমসিকিউ অনেক সময় তোমাদের কোন দিয়ে দিবে যে নিচের কোনটি ভুল, এরকম যদি কিছু থাকে তাহলে ভুল। আবার অনেকে কিন্তু এই ভুলটা করে, যেমন 1011.101 এটা মনে করো आंसर দেয়া আছে, অনেকে এটাকে মনে করে ভুল। আসলে কি এটা ভুল? এটা ভুল না, কারণ ডেসিমালে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত আছে। অনেকে মনে করে যে এটা বাইনারি, এখানে বৃদ্ধি হবে 2, আসলে কিন্তু তা না, এটাও কিন্তু সঠিক। ঠিক আছে, এগুলো একটু লক্ষ্য করবা তোমরা। যাই হোক, আমি পরে আসছি। 138.25 এটাকে আমরা ডেসিমেলে নিব। 138.25 এর বেস হচ্ছে 8, এটার জন্য হচ্ছে 0, আগেটার মতো এটার জন্য 1, এটার জন্য 2, এটার জন্য -1, এটার জন্য -2 ধরলাম। ঠিক আছে, এখন আমি এটা তৈরি করব। দেখো 1 এর সাথে গুণ হবে 8, 8 এর পাওয়ার হচ্ছে 2, 3 এর সাথে গুণ হবে 8, 8 এর পাওয়ার হচ্ছে 1, 8 এর সাথে গুণ হবে 8, 8 এর পাওয়ার হচ্ছে 0, 2 এর সাথে গুণ হবে 8, 8 এর পাওয়ার -1, 5 এর সাথে গুণ হবে 8, 8 এর পাওয়ার -2। এখন প্রশ্ন হচ্ছে আগে এখানে 2 ছিল, 2 দিয়ে গুণ করতাম, এখন 8 দিয়ে গুণ করলাম কেন? বলতে পারবা কেউ? বেস আগে বাইনারি ছিল, এখন অক্টাল। আগে বাইনারি বেস হচ্ছে 2, এই কারণে ভিত্তি এখানে 2 আর অক্টালের ভিত্তি 8। অক্টাল যেহেতু অক্টালের ভিত্তি হচ্ছে 8, এই কারণে এখানে কিন্তু 8 চলে আসছে। এখন যদি এখানে আমি 16 দিয়ে দিতাম, 16 দিয়ে দিলে কিন্তু ভুল নাই এখানে। ঠিক আছে, 16 কে মানে হেক্সাডেসিমালে যদি আমি বলতাম বাইনারিতে রূপান্তর করতে, তাহলে এখানে কি হতো? 8 এর জায়গায় কি হতো? এখানে ধরো 16 আছে, 16 যদি থাকতো তাহলে এখানে কি হতো? 8 এর জায়গায় 16 হতো, তাই না? 16 হতো। জি স্যার। এখন আমরা এটাকে সলিউশন করি। দেখো 8 স্কয়ার 8 হচ্ছে 64, আমরা জানি 64 এর সাথে 1 গুণ করলে হয় 64, 64। স্যার আপনি যেন বললেন 8, এটা ভুল হয়েছে, তাহলে এটা পাল্টালেন না কেন স্যার? ও সরি, আমি তো এটা পাল্টাই নাই, আগে বললাম এখানে আমি 7 দিই। ভেরি গুড, এখানে আমরা এই যে এখানে দিব আমরা 7। হ্যাঁ, তো 8 হচ্ছে 64। ঠিক আছে, 64 এর সাথে 1 গুণ করলে আমরা 64, 8 এর পাওয়ার 1 তার মানে হচ্ছে 8, 8 এর পাওয়ার 1 মানে হচ্ছে কি এখানে একটা 8 আছে, তো 8 এর সাথে 3 যদি গুণ দাও 3 8 হয় 24, 24। 7 ইনটু এখানে 8 এর পাওয়ার 0 মানে কি? কেউ বলতে পারবা? 8 টু দি পাওয়ার 0 সমান কি 8 না 9 না 10? 1 স্যার। 1 কেন? 1 কেন? কারণ যে কোনো কিছুর উপর 0 থাকে সূচক হিসাবে সূচকের নিয়মে 1 স্যার 8 হয়। টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়, তাহলে 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে। 1 টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, এখন যদি 1 টু দি পাওয়ার 0 হয় তাহলে হবে 1, তোমার পাওয়ার যদি 0 দেই সেটা হবে কি 1। ঠিক আছে, আবার এখানে 2 এর সাথে গুণ হবে 8 এর পাওয়ার -1, তার মানে এখানে কি হবে কেউ বলো? 8 এর পাওয়ার -1 1/8 স্যার। 1/8 হবে। 1/8 স্যার। ছেলেরা কেউ বলতেছো না? ছেলেরা কি পারতেছো না? জি স্যার 1/8 হবে। করে নিচ্ছি, যে প্রশ্ন বলবো সেই প্রশ্ন যে পারো মাইক্রোফোন অন করে आंसर দিয়ে দিবা, তবে শর্ত হচ্ছে 10 সেকেন্ডের ভিতর आंसर দিবা। ঠিক আছে, তাহলে মানে ওই যে ভেজালটা লাগবে না। ভেজাল বলতে মনে করো ওই সবাই একসাথে মনে করো এই যদি মনে করো 1 মিনিট খেয়ে ফেলো কথা বলতে বলতে, তাহলে একটু সমস্যা হয়ে যায়। 10 সেকেন্ডের ভিতর आंसर দিবা যারা পারো। 8 এর পাওয়ার -1 মানে হচ্ছে কি 1/8 প্লাস 5 ইনটু 8 এর পাওয়ার -2 সমান কি হবে বলো তো? 1/8 স্কয়ার। 1/64। 1/8 স্কয়ার মানে হচ্ছে 1/64। তাহলে এখানে দেখো আমি আর 1 আর দিচ্ছি না, 7 ইনটু 1 মানে হচ্ছে তো 7, 8 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, মনে মনে কিছু ক্যালকুলেশন করে ফেলবো। ঠিক আছে, 8 এর পাওয়ার 0 হচ্ছে কি 1, 1 এর সাথে 7 গুণ করলে 7, তাহলে 64 24 7 যোগ করো কত হয়? 64 24 আর 7 যোগ করো। স্যার 95 95 স্যার। হ্যাঁ বলো। 95 95
95 ওকে ফাইন আর এখানে 2 দিয়ে যদি 8 কে কাটি 4 দুগুণে 8 1 কে 4 দিয়ে ভাগ দিলে আমরা জানি কি 0.25 আগের ওকে আমরা পেয়ে গেছি 5 কে 64 দিয়ে ভাগ দাও 0 পয়েন্ট সামথিং আসবে 5 কে 64 দিয়ে ভাগ দাও 0.078 0.078 মোহিনী বলো শুধু মোহিনী বলো জি স্যার 0.078 0.078 07 জি স্যার এটা কি ঠিক আছে বাকিরা বলো স্যার 7 এর জায়গায় 8 দিলে ভালো হবে 0.08 ও দেওয়া যায় আচ্ছা 0.008 হ্যাঁ ফাইন দিতে পারি কারণ আমরা জানি কি যদি তুমি এক ডেসিমাল একটা মানে ইয়ে করো তাহলে পরের সংখ্যাটা যদি 5 এর বেশি থাকে এক যোগ হয়ে যায় 0.08 দিতে পারো কোনো সমস্যা নাই এখন যদি এটা আমরা যোগ করি তাহলে কত আসছে দেখো 95 পয়েন্ট কত এই 2 এর সাথে 0 যদি যোগ করে তাহলে 2 8 আর 5 কত আসছে দেখো তো কত আসছে 13 না স্যার 95.33 95.33 213 না 95.213 না না তো স্যার 33 হয় স্যার ডাবল 3 স্যার ডাবল 95.33 বেস হচ্ছে এটা 10 এটাই আমার आंसर খুব কঠিন না না স্যার খুব কঠিন না তবে সহজ। কিছু আছে আচ্ছা অঙ্ক সহজ আছে আচ্ছা আচ্ছা এখানে ওই চ্যাট বক্সে কে মেসেজ দেখছো বোর্ড জাফসা আসছে বোর্ড তো ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ ওই অরপায় তো রিপ্লাই দিছো বোর্ড ক্লিয়ার দেখতে পারতেছি তো সবাই আমিও তো দেখতে পারতেছি জি স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে নিচে যে জি এখানে স্যার লাগে clear। সেখানে কিন্তু আমি লিখতেছি না আমি উপরে লিখতেছি আচ্ছা যাই হোক তোমরা এক কাজ করবা ওই অনেক মানে যাদের সমস্যা হয় যদি আমি সম্পূর্ণ ক্লাসটা রেকর্ড করতে পারি এটা দিয়ে দিব তখন তোমরা এটা হয়তো আবার দেখে নিবা ঠিক আছে যাদের এই প্রবলেমগুলো হয় আচ্ছা তারপরে চলে যাবো হেক্সাডেসিমাল টু ডেসিমাল এখন আমরা হেক্সাডেসিমাল কি ডেসিমালে করব সেম মানে নিয়মটা সেম জাস্ট ওইখানে 16 আসবে একটা হেক্সাডেসিমাল কি হেক্সাডেসিমাল জানো কি হেক্সাডেসিমালে 0 টু 9 এর পরে আবার a b c d e f আসে তাই না আচ্ছা আমি একটু চেক করে নিই সবাই কি দেখো ম্যাক্সিমামের ক্যামেরা অফ করা ক্যামেরাগুলো অফ থাকলে কিন্তু সমস্যা ক্যামেরা অন রাখতে হবে স্যার আর আমার কথা একটু শুনতে পারতেছো কিনা একটু সিগন্যাল দাও তোমরা আমি একটু দেখি কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা হ্যাঁ স্যার শোনা যায় স্যার জি স্যার শোনা যায় ক্যামেরাগুলো অন রাখবা ঠিক আছে তাহলে আমি পরের ধাপে যাই যেটা হচ্ছে হেক্সাডেসিমাল টু ডেসিমাল আমি হেক্সাডেসিমাল টু ডেসিমাল করার পরে আমি একটা টেকনিক শিখিয়ে দিব খুব সহজে কিভাবে তুমি একটা দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে নির্ণয় করতে পারবা ক্যালকুলেটরের আগে এবং বাইনারি পূর্ণ সংখ্যাকে তুমি ওই দশমিকে নিতে পারবা শর্ত যে পূর্ণ সংখ্যা হতে হবে এটা ক্যালকুলেটরের আগেও হয়ে যায় ঠিক আছে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ক্যালকুলেটর যতটা পারো কম ইউজ করবা ক্যালকুলেটর যত কম ইউজ করবা তত তোমার ব্রেইনটা শার্প থাকবে আর আমরা আমাদের বিভিন্ন বৈজ্ঞানিক নিয়মের অঙ্ক বা বিভিন্ন জটিল ক্যালকুলেশনের জন্য কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন হয় যে তোমরা সায়েন্সের স্টুডেন্ট তো সেই ক্ষেত্রে তোমরা ওই ক্যালকুলেটরের দুই একটা মডেল আছে সেই মডেলগুলো ইউজ করবা আর বাকিগুলা সব হচ্ছে নিষিদ্ধ ইএস সিরিজের যত ক্যালকুলেটর আছে সবগুলা বোর্ড পরীক্ষায় নিষিদ্ধ আমরা ক্যাম্পাসে আমরা ইন্টারনাল যে পরীক্ষাগুলো হয় ওইগুলোতেও মানে এলাও করি না সো কারো কাছে যদি ইএস সিরিজের ক্যালকুলেটর থাকে আমাদের যে ওই ক্যালকুলেটরের একটা সিরিজ থাকে ইএস কোন ক্যালকুলেটর ইউজ করবা না ঠিক আছে তোমরা ইউজ করতে পারো 100 ms 82 বা 85 ms
যাই হোক আমার ফোন আসছিল, মোবাইল ফোনে একটা। আমার কথা কি বুঝতে পারছো? যেহেতু প্রসঙ্গটা আসলে আমি বলে দিলাম, এইগুলো তুমি ইউজ করতে পারো। 100 mAh 82 বা 85 mAh এগুলো ছাড়া বাকি যেগুলো আছে, যেগুলো ফাংশনাল ক্যালকুলেটর, বিশেষ করে ফাংশনাল ক্যালকুলেটর তুমি কিভাবে চিনবা? √5 √7 বা সামথিং কয়েকটা রুট দিয়ে তুমি ইকুয়াল টু দিয়ে দাও, প্লাস দিয়ে ইকুয়াল টু দিয়ে দাও। যদি আনসারে রোড আসে তাহলে বুঝবো এটাতে ফাংশন আছে, আর আনসারে যদি রোড না আসে তাহলে বুঝবো এটা ফাংশনাল ক্যালকুলেটর না। ফাংশনাল ক্যালকুলেটর যেগুলো আছে, যেগুলোতে ফাংশন আছে, এগুলা মানে অনেক ইজি করে দেয়া, সেইগুলা বোর্ড পরীক্ষায় নিষিদ্ধ, আমাদের এখানে ইন্টারনাল পরীক্ষা নিষিদ্ধ, ঠিক আছে? তো বিশেষ করে ইএস কেউ ব্যবহার করবে না। যদি যার ব্যবহার অভ্যস্ত, তার আস্তে আস্তে এগুলা অভ্যাস কমিয়ে ওই 100 mAh টা ব্যবহার করো, ওই ঠিক আছে। হেক্সাডেসিমাল টু ডেসিমাল। তো হেক্সাডেসিমাল টু ডেসিমাল, একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখি আমি, ধরো 15 E0.E1 E2 point A3 বেস হচ্ছে 16, এটাকে আমরা ডেসিমালে লিখব, ঠিক আছে? এটাকে আমরা যদি ডেসিমালে নিতে চাই তাহলে কি করব দেখো, বেস হচ্ছে 16, এটার জন্য হচ্ছে 0 1 2, এটার জন্য হচ্ছে 3 -1 -2, ঠিক আছে? আগের ফরম্যাটে লিখলাম, আগের ফরম্যাটে আমি এখানে করব। 1 এর সাথে আমি 16 দিব, 16 এর পাওয়ার 3, 5 এর সাথে 16 দিব, 16 এর পাওয়ার 2, e এর সাথে 16 দিব, 16 এর পাওয়ার 1, 2 এর সাথে 16 দিব, 16 এর পাওয়ার 0, প্লাস এর সাথে 16 দিব, 16 এর পাওয়ার -1, 3 এর সাথে 16 দিব, 16 এর পাওয়ার -2। এটুকু কি ক্লিয়ার তোমরা? 10 সেকেন্ড স্যার আমার clear। এখন যে কাজটা দেখো, এখানে হেক্সাডেসিমালে জানি আমরা মাঝে মাঝে a b c d e f চলে আসতে পারে, কারণ আমরা জানি হেক্সাডেসিমালে ইংরেজি বর্ণের 6টা বর্ণ আছে, a b c d e f, এগুলোর মানগুলো আমাদের মনে রাখতে হবে। তো দেখো 16 কিউব সমান কত আগে বলো আমাকে, একদম বলবো, আগে মুহিনী বুঝলাম, মুহিনী শুধু বলো 16 কিউব সমান কত? স্যার 4096। 16 স্কয়ার সম্ভবত হয় 256, দেখো তো। হ্যাঁ স্যার 256। 5 into 256 256, e এর মান কত? স্যার ই এর মান 14 স্যার। আচ্ছা, আমার ফোন আসতেছে, ফোন আচ্ছা, আমার কথা কি শুনতে পারতেছো তোমরা? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, আসলে এই ফোন আসছিল তো, ফোন আসা একটু সমস্যা হয়ে যায়, লাস্ট টাইমে ফোন আসলে একটু সমস্যা হয়ে যায়। তো দেখো ই এর মান কত বলো তো? স্যার 14। 14, ই এর মান হচ্ছে 14, 16 এর পাওয়ার 1 মানে হচ্ছে 16, এখানে আছে কত 2 into 16 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এর মান হচ্ছে 10 আমরা জানি, আর 16 এর পাওয়ার -1 মানে হচ্ছে 1/16,
3 into 16 এর পাওয়ার -2 মানে হচ্ছে 1/256। এটা এখন বুঝছো, আমি আলোচনা করতেছি না, সময় এই সেকেন্ড সিগন্যাল সময়। এখন আমরা যেটা করব 4096 যোগ মোহিনী, আবার তুমি আমাকে এটা ক্যালকুলেশন করে বলো। 1200 স্যার 1280 1280 জি 80 জি স্যার 16 গুণ দাও স্যার 224 224। আচ্ছা 2 এর সাথে 1 গুণ দিলে হয় 2, 10 কে 16 দিয়ে ভাগ দাও। স্যার 0.663 0.63 জি 3 কে 256 দিয়ে ভাগ দাও। স্যার 3 কে 0.012 0.125 এই সবগুলো একটু যোগ করো। সবগুলো যোগ করো। স্যার 56,000 স্যার 5602.642 642 এটা তো ঠিক আছে কিনা? জি স্যার এই হচ্ছে আমার এই অঙ্ক। এই গ্রুপ তাহলে আমাদের আলোচনা শেষ। বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল। ঠিক আছে? আচ্ছা আমার জুমে অলরেডি টাইমার সিগন্যাল দিচ্ছে, কয়েক মিনিট দেখাচ্ছে। আমি তোমাদের যেটা বলছিলাম সেই টেকনিকটা এখন আমি দেখাবো। এটুকু ক্লিয়ার তো? সবাই ক্লিয়ার তো? কে কে ক্লিয়ার হইছে একটু বলো, 10 সেকেন্ড সময় একটু বলো। স্যার আমার জি স্যার ক্লিয়ার স্যার আর আমার ক্লিয়ার। ক্লিয়ার স্যার। জি স্যার ক্লিয়ার স্যার বুঝতে পারছি এরপরে আমার যেহেতু ক্লাসটা রেকর্ড মোটামুটি হয়ে গেছে, তোমরা দেখে নিও যদি কারো সমস্যা থাকে পরে দেখে নিও। যেটা বলছিলাম, আমি তোমাদের একটা টেকনিক শেখাবো কিভাবে দশমিক সংখ্যাকে বাইনারিতে, বাইনারি সংখ্যাকে দশমিকে খুব ইজিলি রূপান্তর করা যায়। তবে এটা সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। তো আমি প্রথমে একটা বিষয় লিখব 1 মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, 16 এটা হচ্ছে 32, 32 এটা হচ্ছে 64, 64 এটা হচ্ছে 128, তার ডাবল তুমি চাইলে লিখতে পারো আর বড় সংখ্যা যদি নির্ণয় করতে চাও। এখন ফার্স্ট হচ্ছে কথা হচ্ছে আমি কোন সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব, ঠিক আছে? ধরো আমি 19 কে আমি বাইনারিতে রূপান্তর করব। 19 কে আমি যদি বাইনারিতে রূপান্তর করতে চাই, দেখো 19 টা আছে 16 এর চেয়ে বড়, 32 এর চেয়ে ছোট। তার মানে আমি 16 কে কাউন্ট করব। এটাকে দেখবা যে কোনটার চেয়ে বড় কোনটার চেয়ে ছোট। 16 এবং 32 মাঝে আছে, আমি 16 কে কাউন্ট করব। তো 16 এর নিচে আমি 1 দিব। 16 16 এর সাথে কত যোগ করলে 19 হবে বলো তো? 16 এর সাথে 8 যোগ করলে কি 19 হবে? হবে না। 16 এর সাথে 4 যোগ করলে 20 হয়ে যায়, এটা হবে না। 16 এর সাথে 2 যোগ করলে ছোট ছোট গুলা চিন্তা করো। 16 এর সাথে 2 যোগ করতে পারো, 2 যোগ করলে হয় 18, 16 আর 2 হয় 18, আর বাকি আছে 1, এখানে 1 আছে, 18 এর সাথে 1 যোগ করো তাহলে হয় 19। তার মানে 16 যোগ 2 যোগ 1 সমান হয় 19। যে তিনটা সংখ্যা যোগ করলা সেই তিনটা সংখ্যা নিচে 1 দাও আর বাকিগুলোর নিচে তুমি 0 দাও, তাহলে হয়ে যাবে এটা 19 এর বাইনারি। এটা কি ক্যালকুলেটরের আগে হয়ে যাবে না বলো তো? স্যার বুঝলাম না, আবার বলেন স্যার আবার বলতেছি, তোমার টার্গেট আগে আমি আরেকটা করাচ্ছি তাহলে বুঝবা। ধরো আমি 25 এর 35 এর আমি বাইনারি বের করব। 35 না 36 ধরো, 37 আরেকটু বড় দিলাম। 37 এর
আচ্ছা যাই হোক, আমার ফোন আসতেছে বারবার, এই কারণে সমস্যা হচ্ছে। দেখো 37 এর বাইনারি আমি বের করব। 37 হচ্ছে 64 আর 32 এর মাঝে। আমি 32 কে ধরলাম 32, 32 এর সাথে তুমি যদি 4 যোগ করো তাহলে হয় 36 মানে 36, আর 1 যদি যোগ করো তাহলে হয় 37। ঠিক আছে, আমি যোগ করলাম কি 32 4 হয় 36 আর হচ্ছে 1 37। ঠিক আছে, 32 আর 4 হয় 32 আর 4 32 4 হয় 36 আর 1 হয় 37। ঠিক আছে, এই তিনটা যোগ করলাম, এই তিনটা নিচে 1 দিলাম আর বাকিগুলো দিলাম 0, তাহলে এটাই হবে 37 এর বাইনারি। তার মানে 37 এর বাইনারি হচ্ছে 100101। ইয়ার জি স্যার, স্যার আরেকটা উদাহরণ দিলে ভালো হয়। ক্লিয়ার। আচ্ছা আরেকটা উদাহরণ দেই, কোন একটা সংখ্যা বলো। তাই দ্রুত বলি বলো। 65 স্যার, বলো। 65। 65, তো 65 তো ইজি একদম। 65 এর সাথে 1 যদি যোগ করো তাহলে হয় 70, 65 তো 64 এর সাথে 1 যদি যোগ করো তাহলে হয় 65, বাকিগুলো 0। তার মানে 65 এর বাইনারি হচ্ছে 10000001। ঠিক আছে, এখন স্যার ঠিক যদি উল্টো- পয়েন্ট থাকে তাহলে কি করব? হ্যাঁ? হ্যাঁ স্যার, 60 পয়েন্ট থাকলে 65 পয়েন্ট স্যার 1 2 এরকম কিছু যদি থাকে তাহলে কি করব? আমি একটু আগে বলছি যে এই টেকনিকটা শুধু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে না, শুধুমাত্র পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ইউজ করতে পারবা। ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারবা না। এটা হচ্ছে এটা টেকনিক। এটা অনেক সময় মনে করো অনেক এমসিকিউ নিয়ে তোমরা ভেঞ্জারে পড়বে, তখন এইভাবে ইউজ করবা। আচ্ছা টাইম সিগন্যাল দিচ্ছি, আমি একটু দ্রুত যাব। দেখো আমরা এখন ঠিক উল্টোটা চিন্তা করব, বাইনারিকে কিভাবে আমরা ডেসিমেলে দিতে পারি। ধরো একটা বাইনারি হচ্ছে 1 0 1 0 1 0, এইটা ডেসিমেল করব। এখন দেখো কার নিচে নিচে মানে ধরো আমি আগে আলাদা করে লিখলাম 1 0 1 0 1। ঠিক আছে, তাহলে এখানে বাম ডান পাশে একটু বসাইবা 1 0 1 0 1। এখন দেখো কার কার নিচে তোমার কি আছে 1 আছে, 16 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে আর 9 এর নিচে 1 আছে। ঠিক আছে, 16 আর 4 হচ্ছে 20, 20 আর 9 হচ্ছে 29, তার মানে এটা হচ্ছে 29 এর বাইনারি। বুঝা গেছে? স্যার এটা কি শুধু হেক্সাডেসিমাল থেকে ওই বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল এরকম এই নিয়মটা স্যার? অক্টাল তো হইতে পারে। করা যায়, তবে এটা একটু অন্যভাবে করা লাগে। আচ্ছা এইটুকু কি ক্লিয়ার? আমি আরেকটা সংখ্যা দেখাই। ধরো মনে করা আছে তোমার 1 1 1 0 1 এর 1 এরকম আছে। তাহলে আমি এই সংখ্যাগুলোকে বসাই 1 1 0 1 1 1, এগুলাকে যোগ করো 32 16 8 2 1, যোগ করো 32 আর 8 হচ্ছে 40 40 আর 16 হচ্ছে 56 56 58 59, এটা হচ্ছে 59 এর বাইনারি। ঠিক আছে, আচ্ছা এক মিনিটের ভিতর লাইন কেটে যাবে, যেহেতু টাইম শেষ পর্যায়ে চলে আসছে। আশা করি বুঝতে পারছো, যারা বুঝতে পারো নাই তারা এই ভিডিওটা আবার দেখবা। আমি এটা রেকর্ড করছি, এটা আমি দিয়ে দিব, তোমরা আবার এটা দেখবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।